হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি ফুডওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। তো আমরা ব্যাচেলর্স ফুড রেসিপির মতো একটা প্লেলিস্ট করব। তো আজকের ভিডিওটি সহ এরকম বিভিন্ন রেসিপি ভিডিওগুলো এই প্লেলিস্টে থাকবে। তো ব্যাচেলররা মূলত বিভিন্ন টিউটোরিয়াল দেখে বা বিভিন্ন জনকে জিজ্ঞাসা করে প্রথমবার বেশিরভাগ রেসিপি ট্রাই করে, সবসময় তারা রান্না করে না। তো ওইরকম রেসিপিগুলোই এখানে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি বিভিন্ন ইউটিউব টিউটোরিয়াল দেখে আসলে কয়েকটা দেখে তারপরে করতেছি। তো আজকে আমরা বাদাম ভাজবো। তো যারা জিম শুরু করেছেন অথবা করে তারা কিন্তু প্রতিদিন বাদাম খায়। তো জিম করা ছাড়াও বাদাম কিন্তু সবার জন্য প্রতিদিন অল্প অল্প করে খাওয়া ভালো, কারণ এটাতে অনেক ফাইবার আছে যেগুলা খাবার হজম হইতে সাহায্য করে। তাছাড়া অন্যান্য পুষ্টি উপাদান আছে। তো আমরা বালি দিয়ে আজকে বাজতেছি। অনেকেই দেখলাম যে লবণ দিয়ে বাজে। তো চিন্তা করলাম এত দামের দিনে লবণ নষ্ট করে লাভ নাই, কারণ আমরা তো সবসময় বাজবো না। এই বালি বা লবণগুলো কিন্তু পরবর্তীতে বাজার জন্য রেখে দেওয়া যাবে। আর বাদাম প্রথমে বেশি দিয়েছিলাম, প্রথম যেটা ডালা হয়েছিল। তো ওইখানে টেস্ট করে দেখলাম যে বেশি হলে আপনার পুড়ে যেতে পারে, সবগুলো সমানভাবে হয় না। তো বালির তুলনায় বাদাম যেন কম থাকে। তো পরেরবার আমরা কম দিছি এবং খুব ভালোভাবে ফুটছে। যখন ফুটতে শুরু করবে দেখবেন যে একটা একটা করে সবগুলাই ফাটতেছে। আমরা যে এরকম একটা দেখাইছি ওরকম হইলে তুলে ফেলবেন, এবং বালিটা কিন্তু মোটামুটি গরম থাকে। চুলার থেকে তোলার পরে বালি থেকে দ্রুত সরাই নিতে হবে, নাহলে পরের গুলা একটু বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। সাথে সাথে ছাইকে নিতে হবে। তো বালিতে করলে যেটা অসুবিধা দেখলাম, যেটি ফাটে ওর ভিতরে সামান্য বালি থাকার সম্ভাবনা থাকে, এই জন্য খাওয়ার সময় আপনাকে একটু ভালো করে ঘষে ও খেয়াল করে খেতে হবে আর কি। লবণ দিলে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে লবণ ভিতরে থাকে, সেক্ষেত্রে যাদের কি বলে উচ্চ রক্তচাপ আছে, যারা বয়স্করা অনেকে বাদাম খায়, তাদের ক্ষেত্রে লবণাক্ত হয়ে যাবে বাদামটা। দুই দিকে দেখলাম সমস্যা। তেল দিলে আবার যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তাদের সমস্যা। তো বালি চাইলে দিতে পারেন, এবং একটু ভালো করে ঘষা বা বালিগুলা সরাই নিতে হবে আর কি, এবং খাওয়ার আগে দেখে দেখে খাইতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে তেল দিয়ে বাজলে কিন্তু আপনার পুড়ে যায়, হওয়ার আগেই পুড়ে যায়। আমি তেল দিয়েও ট্রাই করছিলাম। সেক্ষেত্রে লবণ বালির মধ্যে আমার কাছে বালিটাই কমন হইলো। আর যারা রেগুলার বাজেন সেক্ষেত্রে তারা লবণ নিয়ে নিতে পারেন, আধা কেজি বা 1 কেজি। নিচে যে বালি বা লবণটা থাকবে পরবর্তীতে কিন্তু সংরক্ষণ করলে আপনি বারবার এটা দিয়ে ভাজতে পারবেন। তো এই ছিল আজকের রেসিপি ভিডিও। আশা করি এই পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন, এবং যারা নতুনরা আমার ভিডিও দেখে ভাজবেন তারা অবশ্যই আশা করব কমেন্ট করে জানাবেন। তো এরকম আরো রেসিপি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর এরকম আরো 5-7টা ভিডিওতে যে ইনফরমেশন দেওয়ার আমি কিন্তু সবগুলাই খুঁটিনাটি বলার চেষ্টা করছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।